guys, assalamu alaikum. Welcome back to my channel with a new recipe and my today's recipe is chicken chap. তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি আজকে চিকেন চাপটা কীভাবে মেক করছি সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যাট ফার্স্ট আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব। এখানে কাজু নিয়ে নিচ্ছি এবং চারমগজ, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। নেক্সট আমি পেস্ট করে নেব হচ্ছে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, সেটাকেও আমি একটু মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো আমার এখানে সব কিছু পেস্ট করা হয়েছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আছে, এখানে আছে কাজু চারমগজের পেস্ট এবং এখানে আদা রসুনের পেস্ট, এটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এরপর চলে যাবো চিকেন ম্যারিনেশনের সময়। চিকেনটা ম্যারিনেট করার আগে আমি এখানে চিকেনগুলোকে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে করে সব মশলাগুলো ভিতর পর্যন্ত ভালো রকম যায়। তো এখানে সব চিকেনগুলো আমি নিয়ে নিচ্ছি একটা আলাদা বলে। এরপর এর মধ্যে এক এক সব মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা চিকেনের সঙ্গে ভালো রকম মাখিয়ে নেব। এরপর এর মধ্যে এক এক গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এই মশলাগুলো চিকেনের সঙ্গে একটু ভালো রকম মাখিয়ে নেব। এরপর এক একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট এবং চারমগজ আর কাজুর পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। এরপর এগুলোকে আমি একটু মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন গোলাপ জল এবং দেবো 1 টিস্পুন কেওড়া জল। সব মশলাগুলো আমি ডিটেলসে ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো, অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন ঘি। সব মশলা আমি এখানে দেওয়া হয়ে গেছে। এরপর চিকেনটাকে ভালো রকম মাখিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট হতে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এটাকে যদি আপনারা ওভারনাইট ম্যারিনেট করে রাখেন তাহলে রান্নার সময় আরও ভালো রকম চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমার অতটা টাইম ছিল না, সেই কারণে আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যত বেশি টাইম ম্যারিনেট করে রাখবেন রান্নাটা তত সুন্দর হবে। তো ফিরে আসছি ম্যারিনেশনের পর। 2 আওয়ার্স ফ্রিজে ম্যারিনেট করে রাখার পর চিকেনটা দেখতে কিছুটা এমন লাগছে। এরপর এটাকে আমি ফ্রাই করব। তো একটা একটা করে সব চিকেন পিস তেলের মধ্যে দিয়ে আমি 2 সাইডটা ভালো করে বেশ উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। এরপর যে গ্রেভিটা আমি আছে সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এবং জল দিয়ে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। কখনোই হাই করা যাবে না, তাহলে তলায় ধরে যেতে পারে। তো এই চিকেন রেসিপিটা খুবই সহজ, কোনোই রান্না কোনো কাজ নেই, জাস্ট ম্যারিনেটটা করা হচ্ছে কাজ। এরপরে যে তেলের মধ্যে দিয়ে গ্রেভি দিয়ে রাইস ঝোল দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের এই চিকেন চাপের রেসিপি। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই চিকেন চাপ বাড়িতে বানিয়ে খেতে পারেন, অনেক টেস্টি হবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনি পেয়ে যান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আমার জন্য দোয়া করুন।